আসসালামু আলাইকুম, সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল গ্রাফিক্স ইম্প্যাক্টে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ট্রান্সফর্ম ইফেক্ট ইউজ করে এবং আনুষঙ্গিক কিছু টুলস ইউজ করে কীভাবে এরকম একটি ডিজাইন করতে পারেন। আমি এই ধরনের ভিডিও আরও অনেকগুলো তৈরি করেছি আমার চ্যানেলে, আপনারা চাইলে প্লেলিস্ট থেকে সেগুলো দেখে নিতে পারেন। বাট এটা ওইগুলোর থেকে একটু ডিফারেন্ট। যেমন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আগে একটা ডিজাইন করেছি, এরকম আরও কিছু ডিজাইন আছে, আপনারা আমার প্লেলিস্টে গেলে দেখতে পারবেন। তো এখন আমরা আজকে ডিজাইন করব এটা। তার আগে আপনাদের সবার কাছে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার এখানে একটু বেশি নয়েজ। আমি সাধারণত যেখান থেকে ভিডিও রেকর্ড করি আজকে ওখানে না, আমি একটু বাইরে আসি, তো এখান থেকে ভিডিও রেকর্ড করতেছি, বাট এখানে একটু নয়েজি। তো আপনারা আশা করি একটু ক্ষমা করে দেবেন আমাকে, এই জন্য একটু নয়েজ হলো, আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। তো প্রথমে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, এভাবে দেখুন আমি এটাকে ডিলিট করে দিলাম। এখন আমাদের কিছু কাজ করতে হবে, যেমন আমরা এখান থেকে এটা দেখতে পাচ্ছেন ফিল কালার এবং এটা স্ট্রোক কালার। আমরা ফিল কালারটিকে অফ করে দেবো এবং স্ট্রোক কালারটিকে ওপর উঠিয়ে দেবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক নয়েজ, আই এম সরি ফর দ্যাট। এরপর আমরা চলে যাব ভিউতে এবং এখানে স্মার্ট গাইড অন আছে কিনা আমরা দেখে নেব। যদি আপনার এখানে চেক মার্ক দেওয়া না থাকে আপনি এটাকে চেক মার্ক দিয়ে দিবেন। এরপর আমরা বামে দেখতে পাচ্ছি টুল প্যানেল, এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গেল টুলটি সিলেক্ট করে নেব। এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল, এটাকে সিলেক্ট করে নেব এবং এখান থেকে আমরা সেন্টারে আসবো। দেখুন এখানে আমরা মাউস নিয়ে আসলে সেন্টার দেখাচ্ছে। এটা কেন দেখাচ্ছে? কারণ আমরা এখান থেকে স্মার্ট গাইড অন করেছি তাই। আমরা এখন সেন্টার থেকে শিফট এবং অল বাটন একসাথে প্রেস করে এরকম একটি আমরা রেক্ট্যাঙ্গেল আঁকবো। শিফট এবং অল বাটন প্রেস করে জিনিসটা সোজা হয়ে আসবে, মানে আপনার কিন্তু সেন্টার থেকে সোজা হয়ে আসবে। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছেন স্ট্রোক ওয়েট, এখানে দেখতে পাচ্ছেন স্ট্রোক ওয়েট, এখানে দেখুন এই স্ট্রোক ওয়েটটাকে আমরা 16 করে দিব, 16। এরপরে এখানে দেখতে পাচ্ছেন স্ট্রোক, আপনি যদি এখানেও দেখতে পাবেন স্ট্রোক এবং এখানেও শো করবে, হয়তো আপনি এখানে যদি অন করে থাকেন, অথবা আপনি উইন্ডোতে গেলেও পেয়ে যাবেন। আমি স্ট্রোকটা ক্লিক করে দেবো এবং এরপরে অপশনটাতে আমি যাবো, দেখুন ড্যাশ লাইন, এটাকে আমি সিলেক্ট করে দিব। এখান থেকে দেখতে পাচ্ছেন রাউন্ড ক্যাপস অপশন থেকে রাউন্ড ক্যাপসটা আমি সিলেক্ট করে দিব এবং এখানে দেখতে পাচ্ছেন গ্যাপ, এই গ্যাপটাকে আমি করে দিব 20। ওকে 20 ঠিক আছে আমার মনে হয়। এরপর আমি বাইরেটা ক্লিক করলাম, তাহলে ওইটা ডিসিলেক্ট হয়ে গেল। এরপর আমি টোটালটাকে আবারও সিলেক্ট করবো এভাবে এবং এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন সিজার ইরেজার টুল, এটাকে মাউসের রাইট বাটন ক্লিক করলে আর 3টে অপশন অন হয়ে যাবে। এটা হচ্ছে সিজার টুল, এটা সিজার টুল, এটা ইরেজার টুল এবং এটা নাইফ টুল। আমরা এখান থেকে সিজার টুলটি নিয়ে নেব। নাইফ টুলের কাজ এবং ইরেজার টুলের কাজ আমরা পরে কোনো ভিডিওতে দেখে নেব, আজকে আমাদের প্রয়োজন সিজার টুল। তো এখান থেকে আমরা মাউসটি আনলে, এখানে মাউস আনলে দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট। যদি আরেকটু জুম করে দেখায় আপনাদেরকে বিষয়টা, এখানে যদি আমি মাউসটি রাখি, দেখুন এখানে দেখাচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট, এই যেখানে দেখাচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট। তো এই টোটাল ডিজাইনটাতে আমাদের কয়েকটি অ্যাঙ্কার পয়েন্ট আছে, তো আমাদেরকে অ্যাঙ্কার পয়েন্ট বরাবর ডিজাইনটিকে কেটে ফেলতে হবে। এর জন্য আমরা প্রথমে এখান থেকে দেখুন এই সিজার টুলটি সিলেক্ট করে নিয়েছি এবং এখানে এসে আমরা এই অ্যাঙ্কার পয়েন্টটা ক্লিক করলাম, তাহলে এটা আমাদের ডিলিট হয়ে গেল। সো এখান থেকে এই অংশটুকু আলাদা হয়ে গেল এবং এই অ্যাঙ্কার পয়েন্টটা ক্লিক করব, এখান থেকে এটাও আলাদা হয়ে যাবে। সেমভাবে আমরা এই অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করব এবং এই অ্যাঙ্কার পয়েন্টে আমরা ক্লিক করব। এরপর আমরা যদি খেয়াল করি, দেখুন এখান থেকে আমরা খেয়াল করি আমাদের প্রত্যেকটা পার্ট কিন্তু এখন আলাদা আলাদা হয়ে গেছে, একটার সাথে আরেকটার কিন্তু কোনো সংযোগ নাই। দেখুন এখানে প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা হয়ে গেছে। এখন আমরা টোটালটাকে এভাবে সিলেক্ট করব এবং এখান থেকে আমরা এই যে দেখতে পাচ্ছেন ইউনিফর্ম স্ট্রোকের ঠিক পাশে এখান থেকে আমরা 4 নম্বর অপশনটি সিলেক্ট করে দিব। এরপর আমরা টোটালটাকে একটু দেখে নেব আমাদের ওয়েটটা ঠিক আছে। এরপর এই প্রথম অংশটি আমরা সিলেক্ট করব এবং এখান থেকে আমরা সোয়াচেস প্যানেল থেকে আমি এখানে দিয়ে দিব ইয়েলো কালার দিলাম এবং নিচের অংশটা সিলেক্ট করলাম, এখানে দিলাম রেড কালার এবং এই অংশটা সিলেক্ট করলাম, এখানে দিলাম এই কালারের নাম জানি না আমি, আপনারা জানলে আমাকে কমেন্টস করে জানিয়ে দিন। এবং এখানে সিলেক্ট করলাম এবং এখান থেকে আমি এই কালারটি নিয়ে নিলাম।
এরপর আমি টোটালটাকে সিলেক্ট করবো এইভাবে এবং কন্ট্রোল জি দিয়ে আমি গ্রুপ করে দেব। এরপরে দেখতে পাচ্ছেন গ্রুপ কিন্তু আমরা আরো অনেকভাবে করতে পারি। দেখুন আরটি দেখাই। এখানে দেখতে পাচ্ছেন আমি এখন আমার একটা আনগ্রুপ অবস্থায় আছে। এখন যদি আমি আবার টোটালটাকে সিলেক্ট করি এবং এখান থেকে যদি মাউসের রাইট বাটন ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন গ্রুপ, এখানে প্রেস করলে গ্রুপ হয়ে যাবে। এবং আমরা যদি অবজেক্টে যাই, অবজেক্টে গেলেও আমরা দেখতে পাচ্ছেন গ্রুপ একটা অপশন পেয়ে যাব। তো আমরা এই তিনটি উপায়ে কিন্তু যে কোনো অনেকগুলো অবজেক্টকে আমরা একটা গ্রুপে আনতে পারি। এরপর আমরা চলে যাব ইফেক্টস। এখানে দেখতে পাচ্ছেন ইফেক্টস, এখান থেকে আমরা চলে যাব ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম এবং তারপরে দেখতে পাচ্ছেন শুধু ট্রান্সফর্ম। এবং এখান থেকে আমরা প্রিভিউ অন করে দেব এবং এখান থেকে আমরা এটাকে করে দিব হচ্ছে আমরা স্কেলে হরিজন্টালে 95, ভার্টিক্যালেও 95। আগের টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম যে আমরা এখানে রোটেট অ্যাঙ্গেল অ্যাড করেছিলাম 3, বাট আমরা এখানে কোনো অ্যাঙ্গেলই অ্যাড করব না। আমরা জাস্ট কপিতে ক্লিক করব এবং এটাকে কপি করব। আমরা এটাকে একটু ডিপে নিয়ে যাব। ওকে, এখান থেকে আমরা ওকে করে দিব, এইভাবে ওকে করে দিব। এরপর আমরা একটু জুম আউট করে নেব এটাকে। এখন আমাদের এরপর আমরা এখান থেকে এটার জন্য একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। এর জন্য আমাদেরকে অবশ্যই আগে স্ট্রোক কালার অফ করে নিতে হবে এবং ফিল কালার অন করে নিতে হবে এবং এখানে ব্ল্যাক কালার দিয়ে দিতে হবে। এরপর আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে নেব এবং এই বরাবর আমরা একটা ব্যাকগ্রাউন্ড আঁকবো। আবার আমরা চাইলে কিন্তু আরেকটিভাবে এই ব্যাকগ্রাউন্ডে দিতে পারি। আমরা যদি জাস্ট এই রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে আমরা জাস্ট এখানে একটা ক্লিক করব এবং দেখুন আমাদের যে পেজ সাইজ ছিল 1280x800, ওই সাইজটি কিন্তু এখানে চলে এসেছে। এখানে আপনার এখানে যদি অন্য কোনো সাইজ আসেও আপনি জাস্ট এখানে 1280x800 বা আপনার যে পেজ সাইজ আপনি যখন স্টার্টার অন করেছিলেন তখন আপনার একটা পেজ সাইজ দেওয়া আর্টবোর্ড সাইজ লেগেছিল, তো সেই আর্টবোর্ড সাইজটা আপনি এখানে আবারও টাইপ করে দিবেন উইথ এবং হাইট এবং এখান থেকে ওকে করে দিবেন। তাহলে দেখতে পাচ্ছেন একটা কিন্তু ব্যাকগ্রাউন্ড আবার আমাদের এখানে চলে এসেছে। এরপর আমরা কি করবো, আমরা ব্যাকগ্রাউন্ড এবং ডিজাইন দুইটাকে আমরা সিলেক্ট করে দেবো এভাবে। এরপর আমরা ডিজাইন একটা ক্লিক করব এবং এখান থেকে আমরা চলে যাব, এখানে দেখতে পাচ্ছেন অ্যালাইন সেন্টার, হরিজন্টালি অ্যালাইন সেন্টার, এরপরে ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার। দেখুন আমাদের ডিজাইনটা কিন্তু একদম পারফেক্ট, আমাদের যে আর্টবোর্ডের সাথে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটি মিশে গেছে। এগুলো হচ্ছে স্মার্ট ওয়ে। আপনারা আস্তে আস্তে যত ডিপে কাজ শিখবেন এই জিনিসগুলো, এই টেকনিক্যাল জিনিসগুলো আপনাদেরকে জানতে হবে, তাহলে ডিজাইনগুলো আরো সুন্দর হবে। এরপর আমি এই ব্যাকগ্রাউন্ডটিকে সিলেক্ট করবো এবং এখান থেকে অ্যারেঞ্জ, মাউসের রাইট বাটন ক্লিক করবো, তারপর অ্যারেঞ্জ ব্রিং টু সেন্ড টু ব্যাক। তাহলে দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটি পিছনে চলে গেছে, আমার ডিজাইনটি সামনে চলে এসেছে। এবারে আমি আমার ব্যাকগ্রাউন্ডটিকে আপাতত লক করে দিব, কন্ট্রোল 2 দিয়ে আমি লক করে দিলাম, তাহলে কিন্তু আরেকটা মুভ করবে না। আবার যদি আপনি আনলক করতে চান তাহলে কন্ট্রোল অল্টার 2 দিলেই এটা আনলক হয়ে যাবে। আমি এখন কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। এরপর আমার ডিজাইনটিকে সিলেক্ট করলাম। এরপর আমি এটাকে প্রথমত শিফট এবং অল বাটন প্রেস করে এই পর্যন্ত নিয়ে আসবো। এই পর্যন্ত নিয়ে আসার পরে আমি ছেড়ে দিব। এরপরে এই পাশে একটু বাড়িয়ে দেব এবং এই পাশেও একটু বাড়িয়ে দেব। দেখতে পাচ্ছেন আমার ডিজাইনটা কিন্তু হয়ে গেছে। এখন তো এই ছিল আজকের আমার ভিডিও। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো না লাগলেও সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী যে আপডেটগুলো আমার চ্যানেল থেকে আসে এগুলো আপনারা পেয়ে যান। এবং কমেন্টস বেশি বেশি লাইক দিয়ে আমাকে আরও বেশি উৎসাহিত করবেন যাতে আমি এরকম আরও ভিডিও বানাতে পারি, আপনাদের জন্য এরকম আরও ভিডিও উপহার দিতে পারি। তো সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এর পরের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা পেন টুলের কাজগুলো আপনাদেরকে একটু দেখাবো এবং পেন টুলে আপনারা কিভাবে পেন টুলকে কন্ট্রোল করতে পারেন। আমার অনেক সাবস্ক্রাইবার বন্ধুরই পেন টুল নিয়ে একটু ঝামেলা হচ্ছে, তো আমি চিন্তা করছি সবাইকে একটু পেন টুলটা একটু দেখিয়ে দেবো। পেন টুলটা সবাই যদি একটু বোঝে তাহলে ডিজাইন করতে সুবিধা হবে। আর যে কোনো ডিজাইনের একটা খুব বড় পার্ট হচ্ছে প্রেজেন্টেশন, এর জন্য মকআপ প্রয়োজন। আমি চিন্তা করছি পরের ভিডিওগুলোতে আমি মকআপের পরে কিছু ভিডিও বানাবো আমার সাবস্ক্রাইবারদের জন্য, যারা মকআপে কীভাবে আপনারা মকআপ ইউজ করে বিভিন্ন ডিজাইন কীভাবে প্রেজেন্টেশন করতে পারেন সেটা আপনাদেরকে দেখাবো এবং মোস্ট ইম্পর্টেন্টলি মকআপ কীভাবে তৈরি করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। মকআপ তৈরি করা কিন্তু খুবই সহজ।
মানে আমাদেরকে মকআপ কথাটা মাথায় আসলে আমরা কিন্তু ভয় পাই যে মকআপ কি নাকি, বাট মকআপ তৈরি করা অনেক অনেক ইজি। ইভেন এই যে ডিজাইনটা আমরা করলাম এর থেকেও অনেক হাজার গুণ ইজি। মকআপ জাস্ট একটা খুবই সহজ, সেটা আপনাদের পরের ভিডিওতে দেখাবো, পরের ভিডিওগুলোতে দেখাবো। তো সেই ভিডিওগুলো দেখার আগে আমি আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন যাতে আমি সুস্থ থাকি, আপনাদের জন্য এরকম ভিডিও আরো বেশি বেশি আনতে পারি। সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।